আগামী নির্বাচনে জামাত কেমন রেজাল্ট করবে এটা আসলে একটা বিলিয়ন ডলারের প্রশ্ন এবং ব্যক্তিগত আড্ডা বলেন কিংবা নানা স্থানে আমি যেটা দেখি যে এই প্রশ্নটি সবচেয়ে আলোচিত হয় যে জামাত কতটি আসনে জিততে পারে। নানা মুনির নানা মত, নানা জরিপ, নানা রেজাল্ট। এই পরিস্থিতিতে খুবই বিখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন যেখানে তিনি এই প্রশ্নের উত্তর খুঁজেছেন যে জামাত কি ক্ষমতায় যাবে। এমনিতে আপনি পিনাকি ভট্টাচার্যকে পছন্দ করতে পারেন, তাকে অপছন্দও করতে পারেন, তার প্রতি আমার নিজের শতভাগ কোনো সমর্থন নেই, কিন্তু এটা আপনাকে স্বীকার করতেই হবে যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং তার অনুসারী সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে বেশি। তো সেই পরিস্থিতিতে পিনাকি ভট্টাচার্য জামাত ক্ষমতায় যাবে কিনা সে প্রশ্নের উত্তর খুঁজেছেন এবং আমি যেটা দেখলাম যে তিনি একদম সরাসরি সে প্রশ্নের উত্তর দেননি, কিন্তু তিনি যেটা বলেছেন যে জামাতের জন্য একটা ভালো সম্ভাবনা রয়েছে এবং জামাত ক্ষমতা গেলে কি হতে পারে আসলে বহু মানুষ সেটা বোঝার চেষ্টা করছেন এবং তার কাছেও বহু মানুষ সেটা জানতে চান। পিনাকি ভট্টাচার্য জামাতকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে জামাত যদি আস্থা তৈরি করতে চায় সে ব্যাপারে তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন এবং আমার কাছে যেটা মনে হয়েছে আসলে জামাত এসব পরামর্শ ভেবে দেখতে পারে। আরেকটা বিষয় যেটা পিনাকি ভট্টাচার্য উল্লেখ করেছেন যে দুর্নীতির বিরুদ্ধে জামাতের যে অবস্থান সেটা আসলে অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় আমি প্রশংসনীয় মনে করি। জামাতের যে সব দুর্নীতিমুক্ত লোক আছে সেটা তো অবশ্যই নয়, কিন্তু জামাতের বিরুদ্ধে অপেক্ষাকৃতভাবে দুর্নীতির অভিযোগ আমরা অনেক কম দেখছি এবং জামাতের যে দুজন মন্ত্রী ছিলেন 2001-এর মৌসুমে তাদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য কোনো রকম সেরকম দুর্নীতির কোনো অভিযোগ আমরা পাইনি। সেই পরিস্থিতিতে খুব সম্ভবত পিনাকি ভট্টাচার্যের যে পরামর্শ সেটা জামাতের জন্য গুরুত্বপূর্ণই মনে হচ্ছে।